ওয়াহিয়া বারাকাতুহু। শাব্বাশ শাব্বাশ কেন বললাম? ঈদ মুবারক। আসুন ভিডিওতে শুনুন। ক্ষতিপূরণ দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে জানালো ইরান আইআরজিসির প্রধান। যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্য থেকে তাদের সামরিক বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত ওয়াশিংটন ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ বন্ধ হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের আইআরজিসির প্রধান। সাফ জানিয়ে দিয়েছে একদম, ইরান খেলা জমবে ভালো নাকি। তবে যুদ্ধের কোনো পক্ষে আমি না, যুদ্ধ বন্ধ হয়ে যাক এটার পক্ষে আমি। কিন্তু ইরানের পিঠ থেকে গেছে, যুদ্ধ করা ছাড়া হয় মরো, তা না হলে যুদ্ধ করো, এছাড়া আর কোনো তাদের পক্ষে কোনো পথ খোলা নেই। শনিবার ইরানি গণমাধ্যম SNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির নীতি নির্ধারণ উচ্চ পর্যায়ে এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের প্রতি প্রভাবশালী সদস্য মোহসেন রেজাই এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি স্পষ্ট করে বলেন, গত ফেব্রুয়ারি সেই শেষ দিকে ইরানের ভূখণ্ডে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রই এই সংঘাতের সূচনা করেছে, তাই যুদ্ধ বন্ধের প্রাথমিক দায়ভার তাদেরই নিতে হবে। রেজাই বলেন, কেবল মৌখিক প্রতিশ্রুতি দিতে হবে না, মৌখিকভাবে বললে হবে না যে যুদ্ধ আমরা বন্ধ করতে চাই, বরং এই মধ্যপ্রাচ্যে যত সামরিক ঘাঁটি আছে আমেরিকার সমস্ত ঘাঁটি নিয়ে পালাতে হবে, তাহলে এই যুদ্ধ ইরান থামাবে। আর আপনারা দেখছেন যে কয়েক জায়গায় কিন্তু আমেরিকান যে ঘাঁটির যে সৈন্যরা আছে, সদস্যরা আছে, তারা কিন্তু ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে পালানো শুরু করে দিয়েছে। দেখছেন তো, ভিডিওটা দিতে পারলাম না, সরি। তো যাই হোক, কেবল মৌখিক প্রতিশ্রুতি দিলে হবে না, বরং ধ্বংসের জন্য ইরানকে শতভাগ ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যৎ এই ধরনের ঘটনার পূর্ণ ভিত্তির রোধে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ বিদায় নিতে হবে। সংঘাতের এই উত্তপ্ত আবহে ইরানের নতুন সর্বোচ্চ নেতা, নাম বললাম না, প্রতিবেশী দেশগুলোকে তাদের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, বিদেশি শত্রুর এবং উপস্থিতি পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে এবং বাইরের হস্তক্ষেপের পর সুগম করছে। তেহরানের পক্ষ থেকে বরাবর দাবি করা হচ্ছে যে এই অঞ্চলের টেকসই নিরাপত্তা তখনই সম্ভব যখন বিদেশি সেনারা এই এলাকা ছেড়ে চলে যাবে। সঠিক। সূত্র হচ্ছে আল মায়াদিন, এটা ইরানের একটি গণমাধ্যম। মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনাদের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় এই যুদ্ধের প্রভাব বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার খুদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই তীব্র সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে। যাক, ইরানের দোয়া আল্লাহ তাআলা কবুল করুক। যুদ্ধ চলবে, তখনই বন্ধ হবে যখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সমস্ত মার্কিন সেনা সদস্য সবাই লেজ গুটিয়ে পালাবে, তখনই ইরান এই যুদ্ধ বন্ধ করবে। শুকরান জানাই, সালাম, শাব্বাশ, আসসালামু আলাইকুম।